সেজন্য পাড়ায় একটা কমিটি তৈরি করুন, এছাড়া উপায় নাই। আল্লাহর কসম, এরকম জলসা যদি সারা বছরও দিয়ে যান, সমাজে শুধু শুনতেই থাকবে, কাজের কাজ খুব একটা লাভ হবে না। ওই কমিটির কাজ কি? ওই কমিটি মসজিদ কমিটির সঙ্গে যুক্ত থাকবে। সেই কমিটির কাজ সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ। কে বলেছে নিষেধ? অন্যায় কাজের বাধা দেওয়া। অন্যায় কাজের, জোরে বলে, সৎ কাজের আদেশ দাও আর অন্যায় কাজের ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা টিম থাকবে, একটা দল থাকবে, একটা সোসাইটি থাকবে, তারা মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবে। তারা হলো আলেম ওলামা, তারা হলো হাক্কানি ওলামা। আর এই টিমের কাজটা কি? কাজ হলো ইয়াতা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে আর অন্যায় কাজের বাধা দেবে। শুনছেন আপনারা? আর কিন্তু বেশিক্ষণ নয়, অল্প 2-1 মিনিট আছে। অনেকে ভাবছেন মনে হচ্ছে ধরেছে আর ছাড়বে না। না, ফজরের নামাজ কাজা করে জলসা সে পার্টি আমি নই, সে অন্য পার্টি আছে। একটা টিম থাকবে। কে বলছেন? আল্লাহ। ওই সোসাইটি, ওই দল, ওই টিম, ওই যুবকদের, ওই ব্যক্তিদের কাজ কি? সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের বাধা দাও। আবার এই কথাটা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমরা এই উম্মাত হলো শ্রেষ্ঠ উম্মাত। তার কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত নবীর উম্মতদের মধ্য থেকে বেছে বেছে বাছাই করে আমি আল্লাহ তোমাদের সিলেকশন করেছি। তার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজের বাধা দেবে। সুবহানাল্লাহ বলেন। আবার ঈমানদার যারা জান্নাতি ব্যক্তি, যারা জান্নাতে যাবে, তাদেরও কাজ এরকম একটা থাকবে। কি কাজ? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ আর একদল মুমিনা নারীর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একদল মুমিন পুরুষ, একদল মুমিনা নারীর বন্ধু। কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজের বাধা দেবে। 3 নম্বর কি? ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েমকারী হবে। 4 নম্বর কি? ওয়া ইউতিউনাজ যাকাত, আর যাকাত দেবে। যাকাত, পয়সাওয়ালা লোক তারা কি করবে? যাকাতের ব্যবস্থা করবে। 5 নম্বর কি? ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য
করবে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এই কথাগুলি কাজগুলি মেনে নেবে, আর আল্লাহর রহমতের মধ্যে তারা স্থান পাবে। জোরে বলুন। বললে হুজুর নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখলাম, যাকাত দিলাম, আমার পুরস্কারটা কি? কোরআন বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের জন্য ওয়াদা করেছি, যারা ঈমানদার পুরুষ ঈমানদার নারী তাদের জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের সুন্দর ব্যবস্থা, যে জান্নাতের তলদেশে দুধের মধুর সুন্দর ঝর্ণাগুলি বয়ে যাবে, আর জান্নাতের মধ্যে ওয়ামাসাকিনু তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর জান্নাতের মধ্যে এরকম ঈমানদার ব্যক্তি উত্তম একটা বাসস্থান পাবে। সেজন্য পাড়ার মধ্যে কিছু যুবক ছেলে এগিয়ে আসুন ভালো কাজ করার জন্য। নামাজ ভালো, রোজা ভালো, সেই সাথে সাথে সামাজিক কাজগুলো আমাদের করতে হবে। একটা মানুষ বিপদে পড়েছে, তার পাশে আমরা দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। একটা মানুষ তার উপরে জুলুম হচ্ছে, কেউ ভয়ে কথা বলছে না, আমাদেরকে কথা বলতে হবে, কাজ করতে হবে। আপনি জানেন মুসলমানরা এমন কাপুরুষ, আমরা 200 কোটি মুসলমান নামে বাস করি। পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে। কটা বললাম? পৃথিবীর টোটাল কান্ট্রি বা দেশ হলো 195টা, তার মধ্যে 57টা হলো মুসলিম দেশ। এই দেশের মধ্যে একটা হলো ফিলিস্তিন বা জেরুজালেম, প্যালেস্টাইন। এই প্যালেস্টাইন বা ফিলিস্তিনের মধ্যে যারা আছে আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা, তাদের উপরে ইসরায়েলের মতো ইহুদি একটা রাষ্ট্র, ইহুদি দেশ, এই ফিলিস্তিনিদের মুসলমানদের 1967 সাল থেকে আজ পর্যন্ত তাদেরকে মেরে পুড়িয়ে হত্যা করে করে গত 1.5 বছর 2023 সালের সেপ্টেম্বরের 7 থেকে আজকের পর্যন্ত 1.5 বছরের বেশি ধরে এই লক্ষ লক্ষ ফিলিস্তিনের মুসলমানদের বিনা কারণে বিনা অপরাধে জবাই করে, বোম মেরে, ঘর ব্যবসা বাণিজ্য নষ্ট করে, হসপিটালগুলো শেষ করে, স্কুলগুলো শেষ করে 20 লক্ষ মানুষ আজ কয়েক সপ্তাহ খাবার নাই, পানি নাই, চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে ইহুদিরাই, ইসরায়েল। 20 লাখ মুসলমান, তাদের খাবার নাই, পানি নাই, খাবারের জ্বালায় বাচ্চাগুলি ছটফট করছে, অথচ পাশে সব মুসলিম রাষ্ট্র, খালি একটা ইহুদি অবৈধ রাষ্ট্র ছাড়া। এক পাশে রয়েছে সৌদি আরব, একদিকে রয়েছে মিশর, একদিকে রয়েছে জর্ডন, একদিকে রয়েছে লেবানন, একদিকে রয়েছে সিরিয়া। কি বুঝলেন আমরা কতটা ব্যর্থ জাতি, যে 200 কোটি মুসলমান বাস করছে পৃথিবীতে, অথচ 20 লক্ষ নিরপরাধ মাজলুম মুসলমানদের খাবার নেই, পানি নেই, দিতে দিচ্ছে না, তাদের শেষ করে দিচ্ছে ইসরায়েল ইহুদিরা। আমরা এই খাবার আর পানিটুকু আমরা 200 কোটি মুসলমান 20 লাখ মুসলমানের কাছে পৌঁছাতে পারছি না। আমরা বেঁচে আছি, আমাদের মানুষ হিসেবে পরিচয় দেওয়া তো অপরাধ। যে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকে, সেই পৃথিবীতে 20 লক্ষ মুসলমান পানি আর খাবারের অভাবে ধুকে ধুকে মারা যায়। আল্লাহর নবীর কাছে কিয়ামতের দিন মুখ দেখানো যাবে তো? আগে ধরা পড়বে সৌদি আরব, আগে ধরা পড়বে মিশর, আগে ধরা পড়বে জর্ডান, তবে বুকের পাটা আছে ইরানের। কি ভাই খবর দেখেন নাই? বুকের পাটা আছে ইরান। তারা হয়তো শিয়া হতে পারে, কিন্তু আল্লাহর উপরে যে ভরসা এবং তাদের যে সর্বশক্তি দিয়ে বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াই, সেটা ইরান দেখিয়ে দিয়েছে। হঠাৎ করে গত রাত্রে দেখলাম
এই অবৈধ রাষ্ট্রটা, ইহুদি রাষ্ট্রটা প্রায় 300 মিসাইল তারা ইরানের উপরে হামলা করল। ইরান পাল্টা কয়েক হাজার মিসাইল দিয়ে তাদের বদলা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ, আর অন্য কিচ্ছু নয়। মনে রেখে দেবেন, পৃথিবীর আরো অন্যান্য মুসলিম কান্ট্রিগুলি যেমন বাহরাইন, কুয়েত, কাতার, এই কথাটা কেন বলছি জানেন? আজকের আমাদের মুসলমানের ছেলেরা মদ, নেশা, আইপিএল, জুয়া খেলা, খাওয়া, ঘুম ছাড়া আমাদের ছেলেদের আর কিচ্ছু জ্ঞান নাই, কিছু বোঝে না। কে ইহুদি, কে ইসরায়েল, কে মুসলমান, কে ইরান, কে ইরাক, কিছুই মুসলমান বোঝে না। সেজন্য আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আগামী প্রজন্ম, আগামী যে কঠিন দিন আসছে, এই কঠিন দিনে, কঠিন সময় যদি বেঁচে থাকতে হয়, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, আমাদের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তির দিক থেকে আগিয়ে না থাকলে শুধু ভেড়ার মতো, ছাগলের মতো লাখে লাখে বাচ্চা পয়দা দিলে কোনো লাভ হবে না। কি বলেছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 57টা মুসলিম রাষ্ট্র, কারোর হাতে কিচ্ছু নাই, সব বিবি, বাচ্চা, দেশ, আনন্দ, এনজয়, ফুর্তি এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ইরান এই ইহুদিদের বিরুদ্ধে তার হামলার জবাব দিয়েছে এবং আগামীতে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা দেশ, স্বাধীন দেশে অন্য কোন দেশ যদি অ্যাটাক করে, আক্রমণ করে, তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা সেই দেশের আছে না নাই? যেমন আমাদের ভারতবর্ষ, গত কয়েক সপ্তাহ আগে পাকিস্তানি জঙ্গিরা তারা এসে, পাকিস্তান থেকে এসে তারা পহেলগাঁয়ে এসে হামলা করে গেল। ভারত তার জবাব দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? তোমরা ওখান থেকে জঙ্গি সাপ্লাই করবে আমাদের পবিত্র ভারতবর্ষে, আমাদের সেনাবাহিনী, এয়ার ফোর্স, আমাদের ল্যান্ড ফোর্স, আমাদের বিএসএফ তারা পূর্ণ জবাব দিয়েছে। ঠিক সেইভাবে ইহুদিরা ইসরায়েল 2000 কিলোমিটার দূরে ইরানের উপরে যখন মিসাইল হামলা করছিল, বড় আশ্চর্য কি জানেন? ইহুদি নামক যে অবৈধ রাষ্ট্রটা যেখানে আছে ফিলিস্তিনের পাশে, আপনারা খুব খেয়াল করে শুনুন কথাগুলো, ফিলিস্তিনের পাশে চতুর্দিকে মুসলিম দেশ, একদিকে মিশর, একদিকে সিরিয়া, একদিকে লেবানন, একদিকে জর্ডান, আর মাঝখানে হলো এই অবৈধ রাষ্ট্রটা জাইনাবাদ, ইহুদি। ওখান থেকে যখন ইরান নামক একটা দেশে কোনো কারণ ছাড়া, কোন রকমের প্ররোচনা ছাড়া যখন মিসাইল হামলা করছে, মাঝখানে যে দেশগুলোর উপর দিয়ে এসে ইহুদিরা মুসলমানদের ঘরে ঢুকে যে মারছে, মাঝখানে সিরিয়া, ইরাক তারা সাহায্য করছে। কি সাহায্য করছে? তাদের আকাশ সীমার উপর দিয়ে মিসাইলগুলি, ড্রোন এসে ইরানে হামলা করছে, তারা চুপচাপ আছে। বুঝতে পারছেন কাদের শত্রু? মুসলমানদের শত্রু কারা? এই মুসলমান মুনাফিকরা। তাই ভাই, সামনে আরো যে কঠিন দিন আসছে, বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য, আপনার যদি 10টা বাচ্চা হয়, আপনার যদি 100 বিঘা জমি থাকে, আপনি বাঁচতে পারবেন না, আপনি শেষ হয়ে যাবেন। বাঁচার জন্য শিক্ষা আমাদের খুব প্রয়োজন, আমাদের জ্ঞানের দরকার, আমাদের প্রযুক্তি দরকার, আমাদের মধ্যে বিজ্ঞানী দরকার, আমাদের মধ্যে বড় বড় গবেষক দরকার, আমাদের মধ্যে বড় বড় সেনা অফিসার, পুলিশ অফিসার দরকার, আমাদের মধ্যে দেশপ্রেমিক, খোদা বিরু, আল্লাহ বিরু এমন ব্যক্তি শিক্ষিত দরকার, যারা প্রয়োজনে দেশ বাঁচানোর জন্য, জাতি বাঁচানোর জন্য, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে হলেও ইরানের মতো তাদের দেশ তারা রক্ষা করবে। ঠিক আমরা ভারতীয় মুসলমানরা আমাদের জাতিসত্তা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের জাতিকে, আমাদের ভারতবর্ষকে আমরা বাঁচাবো। বলি ইনশাআল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই, আপনার সন্তানকে আপনি লেখাপড়ার শিক্ষা থেকে মোটেও গাফেল রাখবেন না। এই যুবক ছেলেরা, আমি শুনে তো অবাক হয়ে গেলাম, এত টাকা খরচ করে জলসা দিয়েছেন, এত মানুষ কোরআন শুনছেন, অথচ মাত্র 5 জন বা 6 জন মক্তবে পড়ে। কোরআনের প্রতি এই অবহেলাটা যেন আমাদের না থাকে।
প্রত্যেক মা, প্রত্যেক বোন, প্রত্যেক ভাবি, আপনারা যারা মুসলমান, এই ছেলেরা কষ্ট করে পরিশ্রম করে একটা জলসা দিয়েছে, এখান থেকে পরিষ্কার ঘোষণা করে গেলাম, আগামীকাল রবিবার, তাই তো নাকি? হ্যাঁ, রবিবার পড়ে গেছে, হ্যাঁ, 12টা বেজে গেল মানে রবিবার হয়ে গেল। সোমবার থেকে বা সামনে জুমা থেকে বাড়ির প্রত্যেকটি বাচ্চাকে ইমাম সাহেব তিনি কোরআন শরীফ শিক্ষা পড়ানোর ব্যবস্থা, মসজিদ থেকে কোরআন, নামাজ, দ্বীন, ইসলাম শিক্ষার ব্যবস্থা মসজিদ থেকে যেন চালু করে। মসজিদ কমিটি, জলসা কমিটি মিলে পাড়ার প্রত্যেকটি বাচ্চাকে যেন মসজিদমুখী হতে পারে, এই চেষ্টা করবেন বলুন ইনশাআল্লাহ। আপনার ঘরের ছেলেটাকে আপনি লেখাপড়ার শিক্ষা দেবেন, আপনার মেয়েটাকে আপনি লেখাপড়ার শিক্ষার ব্যবস্থা করবেন, আর পাড়ার মধ্যে ঐক্যটা বজায় রাখবেন। বাপ তৃণমূল, ছেলে সিপিএম, তো এরা মার খাবে না, তা কি মার খাবে? আজ মুসলমানদের কোন নেতা আছে? কোন নেতা নাই। ইহুদিরা তারা নেতা হিসাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের নেতা হিসাবে একজন নেতৃত্ব মেনে নেয়, কিন্তু মুসলমানদের নেতাকে বল, কে আমাদের নেতা? কোন নেতা নাই। নেতৃত্বহীন জাতি হিসাবে আমরা কিভাবে বাঁচতে পারি? তাই পাড়ার মধ্যে, এলাকার মধ্যে, আপনার এলাকায় কোন রকমের অপ্রীতিকর ঘটনা, কোন অশান্তির কাজ কারবার, দেশ বিরোধী কোন কাজকর্ম, কোন সন্ত্রাসী কাজকর্ম, অথবা সমাজে শান্তি নষ্ট হয়, পাড়ার মধ্যে অশান্তি হয়, এমন কোন কাজ করব না বলুন ইনশাআল্লাহ। একই পাড়ায় 6টা-8টা রাজনীতির দল, এটা যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন ঐক্য সহকারে বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক যেভাবে সুন্দর মসজিদ আল্লাহ করিয়েছেন বা আপনাদের এলাকায় হয়েছে, আমার যুবকদের বলবো, বাবা তোমাদেরকে আগিয়ে আসতে হবে, আগামীতে তোমাদের নেতৃত্ব দিতে হবে, এই মসজিদে তোমাদের সংখ্যা আগামীতে ভরে যাবে বলি ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধু যারা এসেছো, তুমি মদ খাচ্ছ, তুমি জেনা করছো, তুমি গান শুনছো, যত বড় পাপ কাজ করো না কেন, নামাজ কাজা করার মতো কোনো পাপ যেন তোমার দ্বারা যেন না হয়। যে যা করছো করো, যেখানে খুশি যাচ্ছ যাও, যা খেলছো খেলো, আজান হয়ে যাওয়ার পরে দিনের মধ্যে 5 বার যেন আল্লাহর সামনে আমরা হাজিরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকতে গেলে ঈমান ছাড়া, ঐক্য ছাড়া, ভালোবাসা ছাড়া, এক হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। আজকের আমাদের সবচাইতে সামনে কঠিন পরীক্ষা হলো আমাদের ঈমান, আমাদের ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য তারা মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ সম্পত্তি, কবরস্থানে হাত দিয়েছে। এটা নতুন কথা না পুরাতন কথা? পুরাতন কথা, প্রত্যেকে জানে। তারা আমাদের ধ্বংস করবে বলে, তারা আমাদের ঈমানকে ছিনিয়ে নেবে বলে মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ, ঈদগাহ, কবরস্থান এগুলোর আইন তারা পাশ করে নিয়েছে। আমরা হেই 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 করছি, খেলা তামাশা, মদ, জুয়া, গাঁজা, কোনো খেয়াল আমার নেই। আরে ভাই, মসজিদ যদি না থাকে, তোমার ঈদগাহ যদি না থাকে, তোমার কবরস্থান যদি না থাকে, তুমি মরলে তোমার লাশটা দাফন করতে দেওয়া হবে না। এই হুঁশ তো, এতটুকু কমন সেন্স তোমার থাকার দরকার। আমি এখনো উঠছি, আমি এখনো লাফাচ্ছি, এখনো আল্লাহকে ভুলে যাচ্ছি, এখনো আল্লাহকে চিনতে পারিনি, রসুলকে চিনতে পারিনি। আগামীতে আমরা সকলে ঐক্যভাবে আমাদের দেশ, আমাদের ওয়াকাফ সম্পত্তিকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, ছেলেরা, এই জলসাটা এবছর বন্ধ হয়ে যাবে, তাই তো নাকি? এবছর জলসা বন্ধ হয়ে যাবে। কারা কারা রাজি হাত তুলুন দেখি। কেউ নেই? সামনে বছর হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করুক। বলো না কে? এই ওই ফোন নাম্বারটা দাও তো দেখি। ও জোশে তুলে ফেলেছে। জোশ বোঝো। বিয়ের সময় মেয়েরা কবুল বলে তো? হ্যাঁ, বিয়ে কেউ করে, কার বউ নিয়ে পালিয়ে এসছে তা ঠিক নাই। বিয়ের সময় ইমাম যখন উকিল পাঠায়, যাও বাবলুর সঙ্গে হারমোনির বিয়ে হবে, মামনির বিয়ে, ফুলটুসির বিয়ে, দীপালির বিয়ে। তো বিয়ের সময় উকিল পাঠিয়েছে, উকিল গিয়ে বলছে 3001 টাকা বাকি দেন মোহরে, বাকি বাকি। উলুবেড়িয়ার পটলের ছেলে শ্যামল, তার সঙ্গে আমাদের বাবলুর মেয়ে দীপালির বিয়ে হচ্ছে, কবুল বলো। মেয়েটা তখন কবুল বলে? মেয়েটা তখন মুখে কাপড় দিয়ে কাঁদতে থাকে, আর পাশের ভাবিরা বলে কবুল কবুল। তো বিয়েটা কার সাথে হলো? কার মালকে নিয়ে চলে এসছে, এবার বোঝো কি অবস্থা রে বাবা। কবুল বল। আর ছেলেরা বিয়ে করতে গিয়ে দেখি মুখের কি হয়েছে, মাল যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের সময় পাঞ্জাবি পরে, টুপি পরে, রুমাল পরে এমন করে সেজে গেছে যেন বড় পীর আব্দুল কাদের জিলানী একদম শালা। মাথায় সেই পাগড়ি। ইমাম সাহেব বলছে আমার চাকরিটা গেল। এইরকম পাগড়ি আর পাঞ্জাবি আর হাজি রুমাল, গরমে ঘেমে যাচ্ছে, মুখে ফুলের তড়া, মুখ দেখা যায় না, চোখ দেখা করছে। আর ওই যে বিয়েটা হয়ে মাল ঘর থেকে 3 দিন পরে ঘুরে আসলো, আহা হা, এবার ন্যারো প্যান্ট আর একটা স্যান্ট্রো গেঞ্জি পরে যখন নতুন আসে বিয়ের দিন, তখন পাক্কা একদম পুরো আল্লাহওয়ালা ফেরেশতা। আর বিয়ের 1 সপ্তাহ পরে যখন বউ নিয়ে এসছে, ঘাড়ে শাশুড়ি নাস্তা করতে গিয়ে ঘাড়ে এত বড় ট্যাটু। ট্যাটু দেখেছেন? ট্যাটু বোঝেন না? ট্যাটু 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 করে যারা, আল্লাহর নবী বলছেন আল্লাহর লানত পাবে তারা। কোন মুসলমানের শরীরে কোন মুসলমান কোনদিন ট্যাটু করতে পারে না, নাজায়েজ, হারাম। আর যদি কোন মেয়ে ছেলে ভ্রু প্লাক করে, কিংবা কোন মেয়ে ছেলে যদি চুলের মধ্যে ওই যে বড় বড় চুল পাওয়া যায় না, পট চুলা যেগুলো বলে, ওইগুলো যদি লাগায়, কিংবা কোন মেয়ে ছেলে যদি মুখে মেকআপ দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে ভালো করে পরপুরুষকে মন জয় করার জন্য, পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য দেখানোর জন্য কোন নারী যদি সাজগোজ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগ্রাণ সেন খুশবু পাবে না। আমাদের মেয়েদের অভ্যাস কি জানে? ঘরে যখন থাকবে, স্বামীর কাছে যখন থাকবে, লিপস্টিক, মেকআপ, ভালো ড্রেস জীবনে পরবে না। হ্যাঁ, চলেই তো যাচ্ছে। আর মোরা বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, কোন জায়গায় যাওয়ার কথা বলো, এমন সাজা সাজবে অবাক হয়ে যাবেন দেখলে। এটা যেন না হয়। আল্লাহ আমাদের ক্ষমা করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে নিয়ত করছি যে আমার বাড়ির ছেলেটাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, ইনশাআল্লাহ। বলেন, যদি কোনোদিন পাড়ার কোন ছেলেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে ফার্স্ট ইয়ার, গ্রাজুয়েশনের পরে এমএ ভর্তি করতে সমস্যা হয়, এই জলসার কমিটি, মসজিদ কমিটি যারা আছে, তাদের দায়িত্ব হলো পাড়ার প্রত্যেকটি ছেলেকে লেখাপড়া শিক্ষা করানোর জন্য অন্তত চাঁদা তুলে হলেও পাড়ার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করা। এটা করবেন ইনশাআল্লাহ। আর যে কথাটা না বললে ভুল হবে, সেটা হচ্ছে এই, আমরা জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। নামাজ কাজা করব না। আগামী বছর জলসা হবে, কোরআনের এই সুন্দর মজলিসটা হবে। হবে তো? হবে তো বাবা? আমরা সকলে মারা যাব, যাব কি যাব না? একদিন মাটির ভিতরে হবে ঘর,
রিমন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মারা গেলে বন্ধু বান্ধবই একটু একদিন দুদিন কান্নাকাটি করবে আর সব ভুলে যাবে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। পৃথিবীটা হচ্ছে অস্থায়ী ঠিকানা। এখানে আজ আছি, কালকের আমার নাম নিশানা চিহ্ন, ফোন নাম্বার, প্যান কার্ড, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, কোনো একটাও পরিচয় আমার থাকবে না। তাই সামান্য কয়েকদিনের দুনিয়ায় এসে আখেরাতকে ভুলে যাব না। নামাজ ছাড়বো না, হারাম খাবো না, জেনা করব না, মদ খাবো না, সুদ খাবো না, আল্লাহওয়ালা হব, আলেমদের সঙ্গে মিশবো, কোরআন বেশি বেশি পড়বো, দান সদকা করব, গরিবের পাশে দাঁড়াবো, আর মরণের সময় ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাব। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ভাই। আগামী বছর জলসার জন্য যার পয়সা আছে এরকম লোক নয়, যার দিল আছে, দিল, দিল বোঝেন? কদিন আগে খেয়েছেন তো গরুর দিল খান নাই? ও দিল নয় রে বাবা, সে দিলটা আলাদা। কোন দিল? সব চলে যাবে যাবে, কিন্তু আল্লাহকে ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। সব ছাড়তে হয় ছাড়বো, মসজিদ ছাড়বো না ইনশাআল্লাহ বলে, কোরআন ছাড়বো না, দিন ছাড়বো না। সেই রকম একজন দিলের মানুষ আগামী বছর আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরআনের মাহফিলের জন্য 2,000 টাকা দেবেন। বড় দিলের মানুষ, বড় বোনের মানুষ কে আছেন? একজন আশিকে রাসূল, আল্লাহ যার হয়তো পয়সা দেয়নি, কিছু ইনকাম করতে পারে, বিশাল ঈমান, বিশাল মন, বিশাল দিল নিয়ে বসে আছেন। ইনশাআল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য আগামী বছর 2,000 টাকা দেব। কোন আল্লাহর এরকম খাস দিলওয়ালা বড় মনের মানুষ আছেন? হাতটা তুলুন তো দেখি, হাতটা দেখি। বলেন ইনশাআল্লাহ। আপনার নাম লেখানো আছে, চিন্তা করবেন না, নাম লেখানো আছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা দেখি, ফার্স্ট দেখবো। নারাই তাকবীর। ভাইয়ের নামটা কি গো? আল্লাহ আপনার বান্দা শাহানুর খান, যুবক বান্দা, যুবক মানুষ, রব্বুল আলামিন কষ্টের টাকা, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আপনার কোরআনের মাহফিলের জন্য আগামী বছর আপনার খুশির জন্য 2,000 টাকা দেবে বলে আল্লাহ অন্তর থেকে নিয়ত করেছে। আল্লাহ আপনি অন্তর্যামী, তার অন্তরের খবরটা ভালো বোঝেন। আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে নেবেন, রোগ থেকে হেফাজত করবেন, কাজে কর্মে, ঈমানে, আমলে আপনি পরিপূর্ণভাবে তার নেক নিয়তকে পূরণ করে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় আর একটা আল্লাহর কোন বান্দা আছেন? হাতটা তুলুন। 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পয়সা দিয়েছে, বড় দিলের মানুষ। হাত তোলো। জহিরুল, আর ওখানে কি মনিরুল নাকি কি নাম? লাল, কি সুন্দর। ওরে লাল, চেহারাটা যেমন লাল, অন্তরটা ওর তেমন হাল। আল্লাহর বান্দা লাল 2000 টাকার মেরে দিল চাল। চাল বোঝেন? চাল মারা বোঝেন না? আল্লাহ লাল বাবুর কবুল করো, মনের নিয়তকে পূরণ করো। ভাই ছেলে মেয়ে কটা আপনার? সুবহানাল্লাহ। মেয়ে কটা?
একটা। মাশাআল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে আগে তাকে কি দেয় জোরে বলো। কিছু কিছু মুখ পড়া হনুমান বিয়ে করে বলছে আল্লাহ যেন ছেলে চাই, বাসর রাতে দোয়া করছে রব্বানা প্রথম চান্সে যেমন লেগে যায়, প্রথম লটারিতে যেন ছেলে হয়। 1 বছর পরে বাচ্চা হলো, যখন শুনলো নার্সিং হোমে হয়েছে মেয়ে, ফোন বন্ধ করে মালটা ব্যাঙ্গালোরে চলে গেল। ওরে কপাল পড়া বুঝলে না, যার উপরে আল্লাহ রহমত বেশি থাকে আল্লাহ আগে তার কন্যা সন্তান দান করে। বললে হুজুর নমুনা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর আও ইউজাউ বিযুহুম দুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 50 নম্বর আয়াত সূরার নাম সূরা। আল্লাহ বলছেন আমি যাকে খুশি তাকে কন্যা দি, আবার যাকে খুশি পুত্র দি, আবার যাকে খুশি ছেলে মেয়ে কিছু দি না, তবে মাজারে গেলে ছেলে হয় না। খাজা বাবার কাছে গেলে ছেলে এত বড় মাল পাওয়া যায়, তাই এই লোক বলছে হয় না। গিয়ে তো একবার দেখবেন ছেলে আর মেয়ে আল্লাহর হুকুমেই হয়, কোনো পীরের হুকুমে ছেলে হয় না। মনে থাকে ইনশাআল্লাহ।